আপনি কি জানেন অনেক মাই গর্ভাবস্থায় হাসি মুখে থাকলেও ভিতরে ভিতরে একটা অদৃশ্য চাপ বয়ে বেড়ান। কেউ দেখে না, কেউ বোঝে না, অথচ সেই চাপই আপনার শরীর ও বেবির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ক্লান্তি, উদ্বেগ, একাকিত্ব, এসব কি শুধু আপনার সাথেই হচ্ছে? না, আপনি একা নন। প্রতিদিন হাজার হাজার মা এই গোপন মানসিক চাপের সাথে লড়াই করছেন। আজকের ভিডিওতে আমরা জানব এই চাপ কেন হয়, কিভাবে তা চেনা যায়, আর সহজ সমাধানগুলো কি, যেগুলো আপনাকে ও আপনার বেবিকে রাখবে নিরাপদ ও সুখী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই আমি শেয়ার করব এমন একটি টিপস যেটা আপনার মানসিক চাপ কমাতে গেম চেঞ্জার হতে পারে। ফার্স্ট পয়েন্ট, চাপের অদৃশ্য রূপ। গর্ভাবস্থার ছবি আমরা দেখি, হাসি খুশি মা, চারপাশে কেয়ার, কিন্তু বাস্তব রাতে ঘুম হয় না, মন খারাপ, শরীরে পরিবর্তন, পরিবার সমাজের চাপ, সব মিলে অদৃশ্য মানসিক চাপ। এই চাপ যদি অবহেলা করা হয় তাহলে বাড়তে পারে উচ্চ রক্তচাপ, গর্ভকালীন ডায়াবেটিস, এমনকি বেবি গ্রোথেরও প্রভাব ফেলতে পারে। কিন্তু কখন বুঝবেন এটা শুধু সাধারণ চিন্তা নয়, বরং গোপন মানসিক চাপ? আপনি কি কখনো অকারণে কান্না পেয়েছেন, অথবা মনে হয়েছে কেউ আপনাকে বুঝছে না? সেকেন্ড পয়েন্ট, চাপের লক্ষণ। চাপ শুধু মাথার ভেতরে সীমাবদ্ধ থাকে না, এর লক্ষণ আপনার শরীর ও মনকে দুদিকেই ধরা দেয়। উদাহরণ যেমন হঠাৎ করে অস্থিরতা, অল্পতেই রাগ কিংবা কান্না, খাওয়ার প্রতি অনীহা বা অতিরিক্ত খাওয়া, ঘুমের সমস্যা, সবসময় নেতিবাচক চিন্তা। এইসব লক্ষণ অবহেলা করলে চাপ জমে জমে আপনার মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের উপরেও হানা দেয়। তাই এগুলোকে হালকা করে দেখবেন না। থার্ড পয়েন্ট, কেন হয় এই গোপন চাপ? এখন প্রশ্ন হলো, এত চাপ কেন হয়? তার কারণগুলো আমি এখনই বলে দেব। যেমন হচ্ছে শরীরের হরমোনাল পরিবর্তন, ভবিষ্যতের ভয়, আমি পারবো তো, পরিবারের প্রত্যাশা ও সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা, স্বামীর পর্যাপ্ত সাপোর্টের অভাব। কিন্তু সুখবর হলো এই চাপ আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে না। সমাধান আছে এর, যা হয়তো আপনার ভাবনার থেকেও সহজ। ফোর্থ পয়েন্ট, সমাধান ও নিজেকে শক্ত ধরুন। প্রথম ধাপ, নিজেকে দোষারোপ করবেন না। চাপ অনুভব করা স্বাভাবিক। কিছু সহজ উপায় বলে দিই আপনাদেরকে। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন বা প্রার্থনা কিংবা দোয়া করুন আপনার ধর্ম অনুযায়ী। ডায়েরি লিখে ফেলুন, মনে জমে থাকা কথাগুলো লিখুন। একা নয়, কাছের মানুষের সাথে কথা বলুন। হালকা হাঁটা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ছোট্ট ছোট্ট আনন্দ তৈরি করুন। সঙ্গীত, বই বা আপনার প্রিয় কাজ। আপনি কি জানেন মাত্র 15 মিনিটের মেডিটেশন আপনার স্ট্রেস হরমোন কর্টিসল 30% পর্যন্ত কমিয়ে দিতে পারে? ফিফথ পয়েন্ট, পরিবারের ভূমিকা। গর্ভবতী নারীর মানসিক চাপ কমাতে পরিবারই হলো সবচেয়ে বড় ভূমিকা রাখে। পরিবারের যা করণীয় সেটি হলো, তাকে বুঝুন, শুনুন, দোষারোপ নয়, সমর্থ দিন, ছোট কাজেও সাহায্য করুন, তার অনুভূতিকে হালকা করে দেখবেন না। একজন গর্ভবতী মা শুধু বেবিকে জন্ম দেয় না, তিনি পরিবারে নতুন আলো আনেন। তাই তার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু আপনার ভবিষ্যতের যত্ন নেওয়া। ভিডিও শুরুতেই বলেছিলাম আমি এক বিশেষ টিপস শেয়ার করব। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে বেবির সাথে কথা বলুন। বলুন, আমি তোমাকে ভালোবাসি, তুমি নিরাপদে আছো। বৈজ্ঞানিক গবেষণা বলছে এই ধরনের পজিটিভ সেলফ টক শুধু মায়ের মানসিক চাপ কমায় না, বরং বেবির ব্রেন ডেভেলপমেন্টেও অসাধারণ প্রভাব ফেলে। মনে রাখবেন, চাপ আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে না। আপনি একা নন, আপনার পাশে আছে আপনার পরিবার, সমাজ, আর সবচেয়ে বড় কথা, আপনার ভেতরের শক্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, যাতে আরও মা বুঝতে পারেন তারা একা নন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় মানসিক চাপ বেবির উপর কিভাবে প্রভাব ফেলে। ধন্যবাদ।